97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে দুর্নীতিগ্রস্ত মানে চোর। আর 3 জনের ব্যাপারে তারা মন্তব্য করছে 3 জনও চোর, একটু কম চোর। বলেন তো, এদের মাধ্যমে যদি দেশ চলে, সে দেশে মানুষ কি আশা করতে পারে? এটা আমাদের জন্য দুঃখের কথা। আমি অনেক সময় বলে থাকি, যখন আমরা বিদেশে যাই, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক। কোন দেশের লোক? বাংলাদেশ। সোরাগো দেশের লোক আসছো, এরা তো মন্তব্য করতেই পারে। আর ইলমে দ্বীন এমন একটা শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ তৈরি করে। যে জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা প্রতিষ্ঠিত করেছি এর জন্যে আমাদের সর্বশ্রেণীর মধ্যে আমাদের এই যে নীতি আদর্শটা যেটা আমরা লালন করি, ইসলামী নীতি আদর্শ, এটা যেন সর্বত্র পৌঁছানো যায়। তাই শিক্ষকদের সাথে শিক্ষকদের সম্পর্ক, জেলেদের সাথে জেলেদের সম্পর্ক, কৃষকদের সাথে কৃষকদের সম্পর্ক থাকে। এরপরে আমরা কিন্তু দেখবেন যুব আন্দোলন, কালকে সম্মেলন গেল, ছাত্র, বিভিন্ন পর্যায়ে জাতীয় ওলামা মাশায়েখ আম্মা পরিষদ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের সেক্টরের মানুষ যারা আছে, তাদের সকলকে আমরা একভূত করে আমরা যেন এই বাংলাদেশটা সুন্দর একটা দেশ হিসাবে আমরা গড়তে পারি। এবং মানবতা কাকে বলে, আসলে আমাদের শুধু এই দুনিয়াটাই কিন্তু আমাদের মুখ্য নয়, এটাই আমাদের জীবন না। আমাদের আরেকটা পরবর্তী জিন্দেগি, যেটা নাকি শুরু আছে শেষ নাই, এটাও যেন আমাদের শিক্ষার মাধ্যমে এটা যেন মেসেজ ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা পায়। সেই হিসাবে আমরা কিন্তু কিছু দাবি করেছি, আজকে 15টা কিন্তু আমাদের দাবি আছে। এই দাবিগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন এবং আপনারা সেইটা বাস্তবায়নের জন্যে সর্বদিক থেকে আপনারা সহযোগিতা চেষ্টা করবেন। এর ভিতরে একটা দাবি কিন্তু আমাদের আছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান, মহিলা পুরুষ, তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর ইলমে দ্বীন এমন একটা শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ তৈরি করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি ওদিকে ব্যাখ্যা যাব না। বাংলাদেশ যারা পরিচালনা করেছে, এদের ভিতর টিআইবি একটা সংস্থা, তারা যে 100 এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করছিল, তদন্ত করার পরে তারা যে ফল প্রকাশ করেছে, সেই ফল আপনারা দেখবেন 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে দুর্নীতিগ্রস্ত মানে চোর। আর 3 জনের ব্যাপারে তারা মন্তব্য করছে 3 জনও চোর, একটু কম চোর। বলেন তো, এদের মাধ্যমে যদি দেশ চলে, সে দেশে মানুষ কি আশা করতে পারে? আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট ছিল, সে আমাদেরকে যখন আহ্বান করেছিল, আমরা সংলাপের জন্য গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশেই বসা। তখন আমাদের আশরাফ ভাই একটা কথা বলছিল যে, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা একটু উদ্ধৃতি হিসাবে এটা আমরা বলে থাকি। কি কথা? বলে আপনি বলেছিলেন যে বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয়, অর্থাৎ চুরি হয়, এই দুর্নীতি এবং এই চুরির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায় প্রতি বছর। তখন তিনি বলেছিলেন যে, আপনি, আমার কথাটা মনে হয় পুরোপুরি স্মরণ নেই, আসলে আমি বলছি 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। আমরা তো হাসি, কিন্তু এদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ 1বার 2বার নয়, 5 বার এই দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এটা আমাদের জন্য কি হাসির কথা? এটা আমাদের জন্য দুঃখের কথা। আমি অনেক সময় বলে থাকি, যখন আমরা বিদেশে যাই, যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক। কোন দেশের লোক? বাংলাদেশ। সোরাগো দেশের লোক আসছো, এরা তো মন্তব্য করতেই পারে। এটা কি মানুষ? আর এটা কি মানুষের চরিত্র? আর এটা কি শিক্ষা? এই জন্য আমি আমার সম্মানিত শিক্ষক বীরেন্দ্রকে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দর করার ব্যাপারে আমরা সবাই মনোযোগী হই। আমরা একত্রিত হয়ে সুন্দর একটা দেশ আমরা যেন জাতিকে উপহার দিতে পারি, এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা শুধু পড়াবো, ঘরে গেলাম, চলে আসব, এটাই কিন্তু আমাদের দায়িত্ব নয়। আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এই দেশটার ব্যাপারেও। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ ভালো মন্দ, সুবিধা, ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ এরা কিভাবে আমরা গঠন করব, তারা কি করবে, সেই বিষয়টা কিন্তু আমাদের নজরে রেখে আমরা সামনে পথ চলব। আপনাদের সকলকে বিশেষ করে আজকে আমাদের আহ্বানে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ যদি কবুল করে আবার দেখা হবে। আর আপনাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।